মার্চ টু গোপালগঞ্জ এনসিপির আজকের এই কর্মসূচিকে ঘিরে পদযাত্রাকে ঘিরে আগে থেকেই নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি আসলে আলোচনা হচ্ছিল এবং আজকে তাই হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় গিয়েছে এমনটি হবে আভাস দেওয়া হচ্ছিল এবং আমরা তা দেখতে পাচ্ছি। এখনও দেখছি যে টিয়ার গ্যাসের যে ধোঁয়া সেটি আসলে আছে। হামলাকারীরা চেষ্টা করছে আবারও সংগঠিত হওয়ার জন্য এবং তারা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। পুলিশের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে দমানোর জন্য, তাদেরকে পিছু হটার জন্য বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য বলছে, কিন্তু হামলাকারীরা আসলে তেমনটা কর্ণপাত করছে না এবং তারা সামনে আসার চেষ্টা করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং পুলিশের পক্ষ থেকেও বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, এমনকি রাবার বুলেট নিক্ষেপ আমরা দেখেছি, টিয়ার গ্যাসও নিক্ষেপ করতে দেখেছি এবং একটা পর্যায়ে সেনা সদস্যদেরকেও সেই ঘটনাস্থলে আমরা দেখেছি যখন সেই সমাবেশস্থল থেকে নেতাকর্মীরা সরে যাচ্ছিল। এই মুহূর্তে এপিবিএন এবং পুলিশ সদস্যরা রয়েছেন হামলাকারীদের সামনে এবং হামলাকারীরা আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং নিরাপত্তা বাহিনীর দিকে তেড়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কেউ ইট পাটকেল ছুঁড়ে মারছে, কেউ লাঠি সোঁটা হাতে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন। আবার যে টিয়ার গ্যাসের ধোঁয়া, সেই টিয়ার গ্যাসের ধোঁয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকে মুখে মাস্ক বেঁধে নিয়েছেন, কাপড় পরে নিয়েছেন, কেউ আগুন দিয়ে তারা চেষ্টা করছেন কিভাবে টিয়ার গ্যাস থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করার চেষ্টা করছে। যেমনটি আফজাল আপনি বলেছিলেন যে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কারো মাথায় আসলে হেলমেট নেই, তাদের শিল্ড নেই, হামলাকারীদের যেই হামলা ঠেকানোর জন্য তাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটিও আসলে আমরা তেমনটি দেখতে পারিনি এবং এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করছেন যে পুলিশ এখানে একেবারে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ তেমন কিছু করতে পারেনি, সেটি আসলে এনসিপির নেতাকর্মীরা আসলে বলেছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়েও যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আহ্বান জানাচ্ছেন যে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, তাদেরকে ঘিরে ফেলতে হবে। এই ঘোষণাটি কিন্তু মসজিদের মাইকেও এর মাধ্যমে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। আর যদি বলে রাখি যে এনসিপির উপর পদযাত্রায় হামলার ঘটনায় সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তরফ থেকে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আমি যেটি বললাম যে 2 ঘন্টারও বেশি সময় কিন্তু হতে চললো এই সংঘর্ষটি চলছে এবং এই সংঘর্ষটি যদি আরও কিছুক্ষণ থাকে বা মানে সন্ধ্যা পর্যন্ত এটি যদি কন্টিনিউ হয় এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা প্রশাসন যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে রাতের দিকে হয়ে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং যে কোনো মূল্যে জুলাই যোদ্ধাদের, যারা জুলাই গণ অভ্যুত্থানের নায়ক এনসিপির শীর্ষ নেতারা এখন পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন, তাদেরকে যে কোনো মূল্যে, অনেকেই যেটি বলছিলাম যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তিনি বলছেন যে যে কোনো মূল্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে উদ্ধার করতে হবে, প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা যেতে পারে। এবং এনসিপির নেতারা যারা ওখানে রয়েছেন পুলিশ সুপারের কার্যালয়ে তারাও কিন্তু বারবার বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনান সেনাবাহিনীর গাড়ি একটি এপিসি এসে পৌঁছেছে ঘটনাস্থলে, যে জায়গাটিতেই ব্যাপক সংঘর্ষ চলছিল এবং হামলাকারীরা পুলিশের উপর চড়াও হচ্ছিলেন, ঠিক সেই জায়গায় সেনাবাহিনীর যে এপিসি বা বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্যরা সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দর্শকদের জানিয়ে রাখি, এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলায় মেজর ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জানিয়েছেন। তিনি বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন এবং এনসিপির সমাবেশে মুগারবি মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মূলত তিনি এই বিবৃতিটি দিয়েছেন। এই বিবৃতিতে সই করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন এবং সেখানে মহাসচিব বলেন, দর্শকদের জানিয়ে রাখি, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা, সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে
ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথা চারা দিয়েছে বলেও অভিযোগ করা হয় সেই বিবৃতিতে। এবং আফজাল, আপনি যেমনটা বলছিলেন যে সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসেও আসলে বলেছেন যে তারা কোন পরিস্থিতিতে আছেন এবং ছাত্র জনতাকে গোপালগঞ্জে যাওয়ার তিনি আহ্বান জানিয়েছেন এবং সন্ধ্যা নাগাদ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আশঙ্কার কথাও কিন্তু আপনি বলছেন। এর মধ্যে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছেছে, উপস্থিত হয়েছে এবং অন্যান্য যে নিরাপত্তা সদস্য আছে তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের, হামলাকারীদের যে কে যেন পিছু হটানো যায় সেই লক্ষ্যে তারা সমন্বয় করার চেষ্টা করছে এবং একটি নয় দুটি গাড়ি এসেছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরাও যেমন রয়েছে তেমনি আছেন এপিবিএন সদস্যরা এবং 144 ধারা এরই মধ্যে জারি করা হয়েছে।